আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। হাদিস সহিহ মুসলিম। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুইবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। সূরা বনি ইসরাইল। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইলের এই আয়াত থেকে বোঝা যায়, এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে অ্যাসিরিয়ানরা। নব্য অ্যাসিরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন। তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন অ্যাসিরিয়ান রাজারা। এটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা সাম্রাজ্যের পতন। ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ঘটনাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। হাদিস সহিহ মুসলিম 2937। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে আমাদের প্রধান করণীয় কাজটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা এবং নামাজ শেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করা এবং ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা। আর আপনার আশেপাশের সবাই যেন ইসরায়েলি পণ্য বয়কট করতে পারে এরকম জনসচেতনতা তৈরি করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।